বাংলাদেশে এখন একটা দ্বন্দ্ব চলে ভাই, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। আমার এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং, বাকি 63 জেলা তুমি পা রাখতে পারবে না। ওমর কাজটা ভালো করে নাই। ওমর সহ তার ফ্যান ফলোয়ার বয়কট। বিল্লাল 64 জেলায় বয়কট। শকুনের দোয়ায় কখনো গরু মরে না। ঠিক আছে, আগে তোমার মানুষ হওয়ার দরকার, আমি 24 ঘন্টা সময় দিলাম, না হলে বাকি 63 জেলায় ওমর বয়কট। দেখো ওমরন ফায়ার বাসছে থটস অফ বিল্লাল, তাদের সাথে আগে কি হয়েছে ওইটা নিয়ে আমি আজকে কোনো কথা বলবো না, কারণ ওইটা নিয়ে আমার চ্যানেলে আগে ভিডিও দেওয়া আছে। তোমরা ওই ভিডিওগুলো দেখলে আগের বিষয়টা ক্লিয়ার হতে পারবা। দেখো সবকিছু ঠিকই ছিল, বাট হুট করে কি এমন হয়েছে যার কারণে থটস অফ বিল্লাল লাইভে এসে ওমরকে 24 ঘন্টার সময় দিছে। এই 24 ঘন্টার মধ্যে যদি ওমরন ফায়ার লাইভে এসে মাপ না চায় তাহলে তাকে 63 জেলা থেকে বয়কট করা হবে। থটস অফ বিল্লাল তাকে কোনো জেলায় ঢুকতে দিবে না। ওমরের জন্য বাকি 63টা জেলা আমি বন্ধ করে দিতে পারবো। এটা লাস্ট ওয়ার্নিং। ওমর এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং, বাকি 63 জেলা তুমি পা রাখতে পারবে না। দেখো এই বিষয়ে ওমরন ফায়ার তার লাইভে কি বলছে ওটা আমি একটু পরে দেখাইতেছি। তার আগে তোমাদের পার্সোনাল ওপিনিয়ন তোমরা কমেন্টে জানাও, এখানে কারে আসলে বয়কট করা উচিত, থটস অফ বিল্লালকে নাকি ওমরন ফায়ারকে, ওইটা অবশ্যই কমেন্টে জানাও। তার আগে আমরা দেখি থটস অফ বিল্লাল লাইভে আরো কি কি বলতেছে। তোমার আগে মানুষ হওয়ার দরকার, ঠিক আছে, আগে তোমার মানুষ হওয়ার দরকার, আমি 24 ঘন্টা সময় দিলাম। দেখো তার কথার মানে এরকম দাঁড়াইতেছে ওমরন ফায়ার এখন মানুষ না, ওমর হলো এখন কুকুর। মানে একটা কথা তুমি আমি আমরা সবাই জানি, কুকুরের মতো গেউ গেউ করলে যদি বাঘ হওয়া যাইতো তাহলে জঙ্গলের রাজা বাঘ না হইয়া কুকুরই হইতো। এখন কে কুকুরের মতো গেউ গেউ করতেছে আর কে চুপ করে বসে আছে ওটা তোমরা ভালো করেই জানো। ওয়েট, আমি তো একটা কথা ভুলেই গেছি, থটস অফ বিল্লালের সাথে একটা বোকাচোদা থাকে, প্রতিবন্ধী থাকে, ওইটা আবার কই গেল জানি না। দেখো এর আগে আমি থটস অফ বিল্লালের প্রতিটি লাইভের পাশে নুসার নামের এক প্রতিবন্ধীরে দেখতাম, বাট আজকে আমি দেখতেছি না। এখন আমি তো খুবই চিন্তায় পড়ে গেছি, সে আবার বেশি কুকুরের মতো গেউ গেউ করে, তার জন্য কি তারে বাসায় তালা দিয়ে রাখাইছে। হোয়াটএভার গাইস, হাসি তামাশা অনেক হলো, আমরা ডিরেক্ট পয়েন্টে আসি। দেখো থটস অফ বিল্লালের ভিডিওর বর্ণনা অনুযায়ী আমরা যেটা জানতে পারছি, মানে তারা ঠাকুরগাঁওতে গেছে ভাইরাল সাইমনের চিকিৎসার জন্য টাকা কালেকশন করতে। ওইখানে নাকি ওমরন ফায়ারের ফ্যানরা তাকে বাধা দেয়। ওমরের ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দিল এবং ছিনতাই করলো ঠাকুরগাঁওয়ে। এটা রাজশাহী, এখানে সবাই বিশেষ করে আসছিলাম চিকিৎসার খরচের জন্য, সংগ্রহ করা টাকা সংগ্রহের জন্য, ভাইরাল সাইমনের জন্য। সাইমনের বাবা আছে, ওমরের প্রসঙ্গটা আসছিল কিনা, বাধাটা কি ওমরের ফ্যান ফলোয়ার দিছে কিনা, যার চিন্তাই হয়েছে, কি চিন্তাই হয়েছে বলেন ভাই। আমার হচ্ছে আমার কাছে একটা ব্যাগ ছিল আমার গাড়িতে, সেই ব্যাগের মধ্যে আমার ডাক্তারি কাগজপাতি, আমার ড্রাইভিং লাইসেন্স আর আমার কিছু টাকা 3000 টাকার মতো ছিল, আর আমার কাপড় চোপড় ছিল। সেই ব্যাগটাও আমার চিন্তা করে নিছে ওমরের ফ্যান ফলোয়াররা। দেখো ধরো আমরা তাদের সব কথাই মেনে নিলাম, বাট এটাও তোমাদের মানতে হবে, ধরো এক জায়গায় ছিনতাই হইতেছে, এখন ছিনতাইকারীরা যদি বলে যে আমরা অমুক কন্টেন্ট ক্রিয়েটর ফ্যান বা ধরো ওমরেরই ফ্যান, এখন এই কথার মানে এটা না যে তারা আসলেই ওমরের ফ্যান, হতে পারে তারা তার নাম ভাঙিয়ে খাইতেছে। আর একটা কথা, ওমরন ফায়ার তো কোনো জায়গায় বলে নাই যে আমার ফ্যানরা যদি আমার নাম করে ছিনতাই করে তাহলে তোমরা কিছু বলবা না। একটা ছোট্ট বাচ্চার যে ক্ষতি করতে পারে, বাচ্চা বাচ্চা বলবো না, বলবে থটস অফ বিল্লালের ভাষা ভালো না। ভাই কি বলবো, এটা মানুষ, তোরে লাখ লাখ মানুষ ফলো করে ভাই, তোর অনেক সাবস্ক্রাইবার, তুই মানুষের হেল্প কর। বাচ্চা 1 টাকা দিছে, আমার না 1 টাকা দিছে, আরো তো অনেকে ছিল ভাই, বাধা তো দেয় নাই। ভিডিও বানাই নাই, কথা বলেন কত কষ্ট ভাই, 5টা জেলা আমরা ঘুরলাম। কই জুয়েল ভাই তো বাধা দিল না, না ভাই বাধা দিছে না ভাই। আমার খারাপ জিনিস নিয়ে সমালোচনা করতেই পারো, যেটা ভালো লাগে না, তো ভালো কাজে বাধা দেওয়ার কে? দেখো কোথাকার কোন ছিনতাইকারী এসে ছিনতাই করছে তাদের এই জায়গায়, বাট তারা তাদের কাউকে ধরতে পারে নাই বা তারা কোনো আইনের আশ্রয় নেয় নাই। তারা এখন লাইভে এসে গালি দিতেছে ওমরকে, কারণ ওরা নাকি ওমরের ফ্যান ছিল। দেখো তারা যে আসলে ওমরের ফ্যান ছিল নাকি এরকম কোনো প্রুফ এখনো পাওয়া যায়নি। আর ওই প্রতি ভিডিওতে এসে বলে ওমরন ফায়ার মানবতার কাজ করে না, সে সাইমনের জন্য একটা ভিডিও বানায় না, সে সাইমনের জন্য একটা টাকা সাহায্য করে না। এখন আমি যদি ওরে গালি দেই তাহলে ওর কিছু পোলাপান কমেন্টে এসে বলবো আমি নাকি ওমরের দালালি করি। আরে খানকির পোলা, তোর আব্বাই যখন লাইভে এসে এত বড় বড় কথা বলে, এত হ্যাডাম দেখায় লাইভে এসে, ও একাই এক জায়গায় 20 লাখ টাকা দিতে পারবে। যদি কোনো জায়গায় 15 লক্ষ টাকার প্রয়োজন হয় 10 দিনের মধ্যে, তাহলে ওইটা ওই একাই দিতে পারবে। তাহলে এই যে সাইমনের জন্য 10 লক্ষ টাকা কি ওই একা দিতে পারে না? মানে বিষয়টা এখন এমন হয়েছে ওই সব কাজ ওমরকে ছাড়া করতে পারছে, বাট এই সাইমনের চিকিৎসা ওমরকে ছাড়া করতে পারবে না। তো এই মানবতার কাজ নিয়ে, এই মানবতার বিষয় নিয়ে ওমরন ফায়ার তার লাইভে কি বলছে চলো ওইটা তার মুখেই শোনা যাক। এখন আমি ইন্ট্রোটাও ফান্ডিং বাদ দিছি, দুনিয়ার যত বড় দুর্যোগ হোক, আমি বন্যায় কখনো ফান্ডিং করি নাই। আমি জাস্ট 2টা বাচ্চার ক্ষেত্রে ফান্ডিং করছিলাম, 2টা বাচ্চার 2 জনই মারা গেছে। একজন মারা গেছে, ডাক্তার বলছে যে ও যে স্টেজে ছিল ওরে আর লাখ লাখ টাকা খরচ করে ওর বাঁচানো সম্ভব না, ওইভাবে মারা গেছে। আরেকজন বাচ্চা মারা গেছে নিজের পরিবারের
এর কারণে। দেখো সে কেন ফান্ডিং করা বাদ দিয়েছে ওইটা সে লাইভে দুইবার বলছে, এন্ড আমিও আমার আগের ভিডিওতে বলছি, তোমরা ওই ভিডিওটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবা। এন্ড এই যে থরসাব বিলাল তার বিরুদ্ধে অভিযোগ দিছে, ছিনতাইকারীর অভিযোগ দিছে, তো এই বিষয়ে সে এখনো কিছু বলে নাই। সে যখনই কিছু বলবে তারপরে নেক্সট ভিডিও আসবে প্রুফ সহ। আর এখন অনেক কিছু বলার বাকি আছে, বাট আমার পক্ষে সম্ভব না, কারণ আমার অনেক শরীর খারাপ, অনেক ঠান্ডা, ওইটা নিয়ে যা সম্ভব বানাইছি। বাকিটা তোমরা পার্ট 2 তে দেখতে পারবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।